আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন এই যে ভাত বসাই দিছি, এই যে দেখুন ভাত বলক এসে গেছে। এখন কিন্তু 2টা বা 2:30টার মতো বাজে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আমাদের এই যে ব্যানগাড়ি থেকে শাক নিয়ে আসছে, কলমি শাক। দেখুন কত কলমি শাক আনছে, 3 মুঠা। আর আনছে হচ্ছে কি সাজনা, ভুলে যাই, সাজনা নিয়ে আসছে। তো সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করবো আজকে। ডাল দিয়ে সাজনা রান্না করব আর কলমি শাক ভাজি করব। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের রান্না। বেশি কিছু রান্না করব না আজকে, মাছ টাছ নাই। আর এই যে গতকালকে তরকারি আছে, মাছের তরকারি, এটা দিয়ে খাওয়া হবে। আর এই ডাল আর শাক ভাজি, সাজনা দিয়ে ডাল আর কলমি শাক ভাজি করব। এই হচ্ছে আজকে রান্না বাড়া। সাথেই থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আমাদের সাধারণ জীবনযাপন, গরিব মানুষ আমরা, আমাদের এইভাবে চলতে হয়। আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এখানে ডাল বসাই দিছি, সাজনা দিয়ে রান্না করব। ডাল বসাই দিয়ে সাজনা শাক কেটে নিলাম। আর এই যে ডালের মধ্যে এখন মশলা দিয়ে দিব, একটু পেঁয়াজ কুচি দিব, কাঁচামরিচ, লবণ দিয়ে দিব, লবণ দিছি কি না আল্লাহ জানে, আবার দিলে তিতা হয়ে যাব, খাওয়া যাবে না, দেই নেই। লবণ দিয়ে দিই। সাজনা দিয়ে রান্না একটু বেশি করে দিলাম। আর দিব হচ্ছে হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিছি তাই অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, না দিলেও চলতো, কিন্তু সাজনা দিব তো এই জন্য একটু মরিচের গুঁড়া দিলাম, খেতে ভালো লাগবে। তো এই যে দেওয়া হয়ে গেছে, এখন সাজনাটা ধুয়ে সাজনা দিয়ে দিব। যে বন্ধুরা, এখানে আমি সাজনা আর শাক কেটে নিছি, কলমি শাক। এই যে সাজনা কেটে নিছি, তারপর সাজনা দিয়ে ডালনা রান্না করব। আর হচ্ছে যে কলমি শাক, এটাও কেটে নিছি। এগুলো আমি এখন সব ধুয়ে নিব। শাকটা সাজনাটা ধুয়ে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করব। সাজনাটা ধুয়ে ডালে দিয়ে দিব। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আমি ধুয়ে নেই। তো এই যে বন্ধুরা, ধুইতে চলে আসলাম। প্রথমে সাজনাটা ধুয়ে নিতেছি। তো আমি ধুয়ে নেই বন্ধুরা, তারপর আপনাদের সাথে দেখাবো কিভাবে রান্না করি। তো এখানে আমি সাজনাটা ধুয়ে নিয়ে আসলাম, এই যে দেখুন। আর এই যে এখানে ডালটা ঘুটা দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সাজনা দিয়ে দিব। ডালটা ঘোটা হয়ে গেছে। গ্যাস নাই, তো এই যে সাজনা দিয়ে দিব এখন ডালের মধ্যে। সাজনা দিয়ে একটু চারা দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে নেড়ে দিয়ে তারপরে হচ্ছে একটু বলক আসলে, সাজনাটা একটু সিদ্ধ হলেই তারপরে হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে নিব নামিয়ে। তো এটা হচ্ছে পাতলা ডাল সাজনা দিয়ে, ঘন রান্না করা যায়। আর একদিন ঘন রান্না করছিলাম, আজকে পাতলা করে রান্না করতেছি। বন্ধুরা, এই যে আমার সাজনা দিয়ে ডাল কিন্তু হয়ে গেছে, সাজনা সিদ্ধ হয়ে গেছে।
এখন আমি পাশের চুলায় নামিয়ে রাখবো, নামিয়ে রেখে তারপর ডালটা বাগার দিয়ে নিব। ডালটা নামিয়ে নিছি, এখন এই যে কড়াইটা বসিয়ে দিব ডাল বাগার দেওয়ার জন্য। কড়াইটা গরম হলেই তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, দুটা তেজপাতা দিয়ে দিলাম। গরম হতে চায় না, গ্যাসের কম তো। এখন দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, গরমের মধ্যে এরকম সাজনা ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে অনেক গরম পড়ছে বন্ধুরা, রান্নাঘরে থাকতে পারতেছি না, এত গরম পড়ছে। আকাশে মেঘ আছে, তারপর বৃষ্টি হচ্ছে না, আবার হালকা হালকা রোদও আছে, বাতাস কম। এত গরম পড়ছে যে কখন রান্না শেষ করব ভালো লাগতেছে না গরমে। তো যাই হোক, এই গরমে কিন্তু সাজনা ডাল খেতে অনেক মজা লাগে, আম ডাল, সাজনার ডাল। তো পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেই। তো এই যে এখানে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিছি বেরেস্তার মতো করে। এখন এটা আমি ডালের মধ্যে ছেড়ে দিব, এই যে ডাল। আর এখন আমি এটা ডালের মধ্যে দিয়ে দিই। ডালটা আমার হয়ে গেছে, যে বাগার দেওয়ার পরে ঢেকে রাখছিলাম, ঢেকে যে চুলায় রাখছিলাম। এখন এই যে বলক চলে আসছে, একটা বলক আসলে এখন আমি ডালটা নামিয়ে রাখবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ডালটা, সাজনা দিয়ে মুসুরির ডাল, পাতলা ডাল রান্না, অনেক সুন্দর হয়েছে। এটা ঘন করেও রান্না যায়। তো এখন আমি নামিয়ে নিব, ডালটা আমার হয়ে গেছে। তো ডালটা তো নামিয়ে রাখলাম বন্ধুরা, এখন আমি কলমি শাকটা ভাজি করে নিব। কড়াই বসিয়ে দিলাম। আজকে কলমি শাকটা একবারে বাগার দিয়ে বসাবো, সব সময় সিদ্ধ করে তারপরে বাগার দিয়ে। তো আজকে আর সেটা করব না, আজকে একদম বাগার দিয়ে তারপরে শাকটা রান্না করে নিব। তো এখানে তেল দিয়ে দিই আমি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক বন্ধুরা, গ্যাস তো কম, আস্তে আস্তে গরম হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ। ওই যে শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু ভেজে নিলাম, এখন দিয়ে দিব রসুন কুচি। শাকে তো রসুন কুচি দিতেই হয়, শাক রসুন কুচি না দিলে কিন্তু শাক মজা লাগে না। পেঁয়াজ কুচি, কাঁচামরিচটা পরে দিব, কাঁচামরিচ আমি এখন দিব না। এই তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল, এখন এটাকে একটু আমি ভেজে নিব, ব্রাউন কালার করে ভেজে নিব।
ভাজি হয়ে গেছে, কলমি শাক ভাজি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিব। আজকের মতো রান্না বাড়া শেষ এখানেই। সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, আর কলমি শাক ভাজি করলাম, আর গতকালকের তরকারি আছে, এটা দিয়ে হয়ে যাবে। এই যে আজকে দেখুন কি রোদ উঠছে, বাতাস নাই, গরম, আকাশ একদম পরিষ্কার, মেঘ নাই, অনেক সুন্দর লাগতেছে, কিন্তু গরম প্রচুর। এই যে শাকটা বেড়ে নিছি, দেখুন কত সুন্দর হয়েছে আমার কলমি শাক ভাজিটা। এই যে সাজনা দিয়ে ডাল রান্না বাটিতে বেড়ে নিলাম, এখন টেবিলে নিয়ে যাব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। পাতলা ডাল।